ও আমেনা গো, আমার স্বামী আমারে আগুনে ফালাইব। এবার তেলের মধ্যে ফালানোর পর আসিয়া একটা মুচকি হাসি দিলেন। ফেরাউনে কয়, আসিয়া আমি তোমার তেলে ফালাবো, নিচে আগুন ধরাইয়া তোমাকে জ্বালাইয়া দিব, তুমি কেন মুচকি হাসি দিলা? আসিয়া কয়, প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে, রসের কথা বলতে হয় রসিকের কাছে, আশকের কথা বলতে হয় আশিকের কাছে, বেঈমানের কাছে ইমানের কথা কি আর বলবো, কি বুঝবা? ও স্বামী, আমি যখন আল্লাহর কাছে ইমান ভিক্ষা চাইছি, তেলের ভিতরে যাইয়া চোখটা খুলছি, আমি তাকায়া দেখি আমার আল্লাহ আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। আর মা আমেনা বলেন, আমার নবী আসছে আমার নাভিমূলের বাম দিক দিয়া। এবার কোনো সিজার না, শুধু একটা আলোকবর্তিকা দুনিয়াতে ফোকাস হয়েছে। কিছুক্ষণ পরে দেখে সদ্যজাত একটা নূরের পুতুল সেজদা দিয়া মাটিতে পড়ে আছে। আমরার মতো এই নবীর আগমনে এত বয়ান যখন করি, কয় মিলাদুন নবী, ঈদ কই পাইছে। এই জন্য আমার নবী দুনিয়াতে আসছে। মা আমেনা বলতেছেন, আমি 9 মাস ধরে খবর শুনতেছি নবী বলে আমার মাঝে আছে, 10 মাস ধরে শুনলাম নবী আমার মাঝে আছে, কিন্তু অন্যান্য মহিলারা সন্তান পেটে গেলে যে পরিবর্তন সাধিত হয়, কিন্তু আমি আমেনার মধ্যে কোনো পরিবর্তন নাই। অন্যান্য মেয়েদের মহিলাদের পেটে বাচ্চা গেলে পেট উঁচা হয়, আমার মধ্যে এমন কোনো আলামত। অন্যান্য মহিলাদের পেটে বাচ্চা গেলে পেটটা ভারী হয়। মা আমেনা বলেন, আমি খবর পাইতেছি নবী আমার মধ্যে আছে, 10 মাস পর্যন্ত কোনো খোঁজ খবর নাই, বুঝতেও পারতেছি না যে নবী পিতরা আছে কিনা। হঠাৎ করে একদিন রাতের বেলায় টেনশন, যে সময় তো শেষ, এখন যদি 11 মাস কিংবা 12 মাস হয়, তখন সিস্টেম অনুযায়ী ভেস লাগেনি, লাগে কিনা? লাগে। মা আমেনা রাতের বেলা চিন্তা করতেছেন, এখন কি করবো, সময় তো শেষ। ওই মুহূর্তে একটু টেনশন করতেছেন, হঠাৎ করে ওনার ঘরের ভিতরে একটা সবুজ রঙের পাখি ঢুকছে। আমেনা বলেন, দরজা লাগানো, জানালা লাগানো, আমি তাকিয়ে দেখলাম কিভাবে যেন একটা পাখি ঢুকলো। এই পাখির ডানা হলো একটা। মা আমেনাকে বুঝার আর বাকি নাই, 9 মাস 10 মাস যেইভাবে আসমানি নবীগণ আইসা আমার সংবাদ দিছে, এটাও মনে আল্লাহ পাকের একটা কুদরতি খেলা হইতে। ওই পাখির ডানাটা দিয়া গায়ের মধ্যে টাচ করছে। মা আমেনা বলেন, আমার গায়ের মধ্যে যে একটা জ্বালা যন্ত্রণা ছিল, পাখি টাচ করার সাথে সাথে আমার জ্বালা যন্ত্রণা বন্ধ হয়ে গেছে। এই জন্য মা আমেনাকে আমার মনের একটা হাহাকার রয়ে গেছে। তৎক্ষণিক দেখলাম উপর থেকে আমার তুলি ফেড়ে 2টা পেয়ালা ঢুকছে। কি ঢুকছে? পেয়ালা। একটা পেয়ালায় দেখলাম দুধ, আর একটা পেয়ালায় দেখলাম মধু। তখন আমি মধুটাকে চয়েস করলাম, সরি দুধটাকে চয়েস করলাম, সাথে সাথে আমার মনের জ্বালা বন্ধ হয়ে গেছে। এখন বলেন, কেউ যদি রোগ থেকে মুক্তি পায় তখন শুকরিয়া আদায় করতে হয়, ঠিক না বেঠি? মা আমেনা বলে, আমার এই পেরেশানি দূর হওয়ার পরে চোখটা বন্ধ করে আল্লাহরে ডাক দিলাম। চোখটা খুললা দেখলাম আমার সামনে একটা অপূর্ব সুন্দরী মহিলা দাঁড়ায় রইছে। ঘরের দরজা লাগানো, দেখলাম যে চতুর্পাশে আমার ঘরের যে দেয়াল আছে, ভেড়া আছে, চতুর্পাশে নূরের পর্দা লাগানোর ভিতরে 4টা মহিলা আছে। একটা মহিলার জিগাইলাম, তোমার নাম কি? আমার নাম হলো মা হাওয়া। তুমি কেন এসেছো? কয়, আমি এসেছি আপনার মাঝে নবীর নূর এসেছে, তিনি দুনিয়াতে আসার সময় হয়ে গেছে। মানে আসার আগে মিলাদ শুরু হয়ে গেছে, বুঝেন না কিছু? আসার আগেই তো মিলাদ শুরু হয়ে গেছে, খবর শুরু হয়ে গেছে। সবাই বলতেছে আসতেছে আসতেছে। এই পৃথিবীর মধ্যে সবচাইতে সেরা সুন্দরী হলো হযরতে মা হাওয়া। নাম কি? এত সুন্দরী। জিজ্ঞেস করে, মা আপনি কেন এসেছেন? কয়, আমি এসেছি আপনার মাঝে রহমাতুল আলামিন যে এসেছে, নবী দুনিয়াতে আসার সময় হয়ে গেছে। দ্বিতীয় আরেকটা মহিলা ডাক দিয়া কয়, ও আমেনা, ও আমেনা, আমার নাম হলো হযরতে হাজেরা। আরেকটা মহিলা কয়, মা
হজরতে মরিয়ম। আর একটা মহিলা দাঁড়ায় কে আমেনা গো, আমি হইলাম পৃথিবীর মধ্যে সব চাইতে নির্যাতিতা স্ত্রী, আমি জান প্রাণ দিয়া স্বামীর খেদমত করলাম, কিন্তু স্বামী আমারে মূল্যায়ন করে নাই। একটা মাত্র কারণে, আমি একজনের ইবাদত করি। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহু আকবার। তিনি হলো আমার আল্লাহ। ও পৃথিবীর মানুষ রে মানুষ, ওই মহিলা ডাক দিয়ে কে আমেনা গো, আমি যখন আল্লাহর জিকির করি আমার স্বামী আমার হাত পা বান্ধা ফেলাইছে। আমার কই আমার সংসার করতে গেলে আল্লাহর জিকির করা যাবে না। ওই মহিলা কই আমি তো আল্লাহর জিকির ছাড়া আমার ভালো লাগে না। ওই মহিলা কই আমেনা, ও আমেনা গো, আমি যখন নামাজ পড়তাম আমার স্বামী আমার মারতো। আমি যখন আল্লাহর জিকির করতাম আমার স্বামী আমার মারতো। কোনোভাবেই যখন আমি আল্লাহর জিকির ছাড়ি না, চুলার উপর একটা কড়াইয়া বসাইয়া ড্রাম ভর্তি তেল ফালাইয়া নিচ দিয়ে আগুন ধরাইব। আগুন ধরাইবার আগে আসিয়ার ওই তেলের মধ্যে ফেলবে। আসিয়া ডাক দিয়ে কই আল্লাহ, আল্লাহ গো, স্বামী হলো আমার দেহের মালিক, আমার ইমানের মালিক হলো তুমি আল্লাহ। আল্লাহ আমার জীবন চলে যাবে, হয়তো আমার গরম তেল ফালাইয়া আগুন ধরাইয়া দিবে, যতই কষ্ট হোক না কেন গো আল্লাহ, আমারে ইমান হারা কইরা মরণ দিও না। বান্দা যখন উল্টা পাল্টা পথে যায়, আল্লাহ কয় এই বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না। পাহাড় পরিমাণ গুনাহ করার পর তুই যখন আমার কাছে খালেস নিয়তে তওবা করে ফরিয়াদ করবি, আমি আল্লাহ তোরে কুদরতি কদমে টেনে নিব। ঠিক না বেটি? বুঝেন তো বাস? প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নেই, করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা কইল ডাকি দিলে না মরে। ও আমার স্বামী আমারে আগুনে ফালাইব, এবার তেলের মধ্যে ফালানোর পর আসিয়া একটা মুচকি হাসি দিলেন। ফেরাউনে কয় আসিয়া, আমি তোমার তেল ফালাবো, নিচে আগুন ধরাইয়া তোমাকে জ্বালাইয়া দিব, তুমি কেন মুচকি হাসি দিলা? আসিয়া কয় প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে, রসের কথা বলতে হয় রসিকের কাছে, আশকের কথা বলতে হয় আশিকের কাছে, বেঈমানের কাছে ইমানের কথা কি আর বলবো, কি বুঝবা? আপনি যখন আমার তেলের মধ্যে ফালাইয়া পুরাই ফেলবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলছি, আল্লাহ ও বেথুরির বাবা, জবানটা খুলে কর না আল্লাহ। ও স্বামী, আমি যখন আল্লাহর কাছে ঈমান ভিক্ষা চাইছি, তেলের ভিতরে যাইয়া চোখটা খুলছি, আমি তাকায়া দেখি আমার আল্লাহ আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। প্রেম হাসাই প্রেম কাদাই রে বেছুরবাসী, জল দিলে নিবে না। আপনার এলাকার মানুষ শান পছন্দ করেন, আমাকে এরকম করি কিরে, ওই যে করলে পরে এডিটিং করে ছেড়ে দে, আমি জিকির করি আল্লাহর জিকির, এটার ভিতরে বাজনা ঢোকা, এটার বানা ডিজে গান বানাইয়া হিন্দু বাড়িতেও বাজা, পিকনিকেও বাজা, বিয়া বাড়িতেও বাজা,
মানে আমার এমন একটা জালার মধ্যে ভালো লাগছে, অথচ আমি কিন্তু রিয়েল ভাবে ধর্মের একটা সম্প্রীতির মাধ্যমে একদম মনের মাধুরীতে মিশে কাজ করি। অনিটা বানায় কি করছে, যখন দেখতেছে আমার মাঠটা যখন মোটামুটি নিচেলেন বাজাতেছে না, অন আমার হারা উপরে উড়ে বেলা গীতা করে আর কি, বুঝছেন না? তারা কেমনে বুঝছেন, মানে বুঝছেন না, এটা উল্ডার বাউডা বুঝছেন না কথা না? হ্যাঁ, ইচ্ছা মতে দেখবেন, ইচ্ছা মতে বক্তাছে, পরে আমি আমার যখন বকে তখন আমি কইয়া দিই যে আপনার আম্মার আমার সালাম দিবেন, পরে আর কথা কনা। আজকে কইছি ওই যে সোনারগাঁর যখন গণসংযোগ করতেছি, হ্যাঁ, তখন আমি বলতেছি শুনে, নির্বাচন করলে পক্ষ বিপক্ষ থাকবে, কত কত ফেসবুকে লিখবে, যদি কেউ আমার গালি দেয়, আমার মার্কা তো মোমবাতি, যদি কেউ আমার গালি দেয় তাহলে আপনি রিপ্লাই দিবেন মোমবাতি। ওইগুলোই রে, ওই কি অবস্থা সারছে রে, ভাবলাম আয় হায় সারছে রে, আল্লাহ মোমবাতি জ্বলতে জ্বলতে নিজেকে নিঃশেষ করে দেয়, বিনিময়ে সেটা আমাদেরকে আলো দেয়। ইনশাল্লাহ আমরা সেই আলো নিজেদের ধারণ করি। যদি ইনশাল্লাহ সমাজের কোনো দায়িত্ব পাই, সেভাবে ইনশাল্লাহ আপনাদেরকে কোরআন সুন্নাহর মাধ্যমে আলোকিত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা বলেন? প্রয়োজনে খেদমত করতে করতে পড়তে পড়তে এটা আমাদের শেষ হয়ে যাবে, এরপরে খেদমত করবো। কথা বলেন ঠিক না বেটে? রাজি আছেন না নাই বলেন? এই জন্য কেউ নাক করেন না আবার, ওই যাও তুমি কি এটা কি আবার লয়ে যাবে গা? হ্যাঁ হ্যাঁ করে গ দিস, আচ্ছা ঠিক আছে, বরাবর দিস না গেলাম মারা বাসুরে ঘর। যাক, অসুবিধা নেই, একটা মজা করলাম আর কি। মাঝে মাঝে পাগল মানুষ, পাগল সব পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়া না। সঠিক বলতেছি? মোরা সুন্নিরা নবীর, ওই যে গজল গাইছে না, মোরা সুন্নিরা নবীর দেওয়া না। হ্যাঁ, মারহাবা জোরে কোন। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, আমিন কোন। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আসিয়া ডাক দিয়া কয়, অস্বামী আপনি যখন আমাকে তেলের মধ্যে ফেলে দিলেন, আমি তাকে দেখলাম আমার আল্লাহ আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। মা মেনা কই তাই নাকি? 4টা মহিলা চারপাশে দাঁড়াইলো। মা মেনা বলি যখন বললেন নবী আসতেছে, আমি দেখলাম আমার নবী মনের বাম দিক দিয়া একটা মাটির জ্যোতি বাইরেছে না নূরের জ্যোতি? এ আওয়াজে মানি না জোরে কন, এ আওয়াজে মানি, আই জোরে কন। এই রেজ বিয়া দরবারে পাগল রে কই আসেনি রে রে কি দিছে? আওয়াজ কই, আওয়াজ কই, আওয়াজ কই। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। হাত করে বলো ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, জোশ মারিলেন এশকের দরিয়ায় রে, সময় যায় বড় দরদ নবী মুস্তাফা। আল্লাহু আকবার। এবার মা মেনা কয়, আমি দেখেছি আমার নাবি মনের বাম দিক দিয়ে নূরের একটা জ্যোতি বেরিয়েছে। কিছুক্ষণ পরে দেখলাম সদ্যজাত একজন নূরের পুতুল দুনিয়াতে আইসা 2টা ডায়লগ দিয়েছেন। একটা ডায়লগ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। 2 নম্বর ডায়লগ হলো
আমি নবী হইলাম আল্লাহর রাসূল। এখানে দুইটা জিনিস ক্লিয়ার। আল্লাহর সাক্ষী নবী নিজেই দিছে, আবার নবী যে নিজে নবী নিজের সাক্ষী নবী নিজেই দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে নাকি? সন্দেহ করলে ঈমান থাকবো? আর যদি ঈমান থাকবো থাকতো না।